হ্যালো অ্যাসপিরেন্ট, দ্য কম্পিটিটিভ গাইডে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আমি চলে এসেছি তোমাদের একটা যেটা নোটিফিকেশন বেরিয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ রেলওয়েজ এর আন্ডারে কিছু টিচার নিয়োগ হচ্ছে। ঠিক আছে? অনেকগুলোই পোস্ট আছে গোটা অল ইন্ডিয়া জুড়ে অনেক বিভিন্ন মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মানে পোস্ট খালি রয়েছে। বাট নট অনলি টিচার, এছাড়াও কিন্তু আরো কিছু পোস্ট আছে যেগুলো কিন্তু তোমরা দিতে পারবে। মানে শুধুমাত্র যে বিএড বা যারা টিচার হতে চাইছো তারাই না, ল নিয়ে যারা পড়াশোনা করেছো তাদের জন্য খুব ভালো একটা অপরচুনিটি আছে। তো বিভিন্ন ধরনের কিন্তু ক্যাটেগরিজ রয়েছে। তো আসো ডিটেইলস এ আলোচনা করি। আজকে মানে জাস্ট ৭ই জানুয়ারি এই নোটিফিকেশনটা বেরিয়েছে তোমাদের জন্য। আর ওয়েস্ট বেঙ্গলে কতগুলো সিট আছে সেটাও আলোচনা করব। তার সাথে তোমরা কিভাবে এক্সামটার জন্য মানে কি আসবে সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড যে এক্সামটা হবে সেখান থেকে কাদের জন্য কি পড়তে হবে সেগুলোও ডিটেইলস এ আলোচনা করব। তো ওপেনিং ডেট অ্যান্ড টাইম অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে ৭ই জানুয়ারি থেকে 7th জানুয়ারি থেকে শুরু হয়ে গেছে। সেটা চলবে ফেব্রুয়ারির ৬ তারিখ অবধি চলবে। ঠিক আছে? 6th ফেব্রুয়ারি অবধি অ্যাপ্লিকেশন জমা নেওয়া হবে। এবার ৭ই জানুয়ারি থেকে ৮ই জানুয়ারি অবধি মেক্সিমাম মানে তোমরা পাচ্ছ সময় অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করার জন্য। তারপরে একটা মডিফিকেশন দেওয়া হবে আফটার তোমাদের ফর্ম-টর্ম ফিল আপ হয়ে যাবে, পেমেন্ট হয়ে যাবে। তারপরে একটা ডেট দেওয়া হচ্ছে 9th ফেব্রুয়ারি টু 18 ফেব্রুয়ারি তোমাদের এই ডেটের মধ্যে তোমাদের কিছু একটা মডিফিকেশন বা কারেকশন করতে যদি চাও, তবে কারেকশন করতে পারো। কিন্তু কিছু কারেকশন কিন্তু হবে না। যেমন আ ফোন নাম্বার, যে ফোন নাম্বারটা দিয়ে তোমরা মানে অ্যাকাউন্ট খোলার টাইমে যে মোবাইল নাম্বারটা ইউজ করছো এবং ইমেইল আইডি এই সমস্ত জিনিস কিন্তু চেঞ্জ হয় না। তো এগুলো মাথায় রাখবে, এগুলো দিতে কিন্তু তোমরা ভুল করো না। এইগুলো কিন্তু চেঞ্জ হবে না পরে মডিফিকেশন এ। আচ্ছা, এবার তারপরে আসি তোমাদের যেটা হচ্ছে ইম্পোর্টেন্ট ইনস্ট্রাকশন রেজিস্ট্রেশন অ্যান্ড সাবমিশন অফ অ্যাপ্লিকেশন। এখানে তোমরা আ মানে সাবমিশন করবে। এখানে কিছু জায়গা ইম্পোর্টেন্ট জায়গা আমি বলে দিই। উম সেটা হচ্ছে যে তোমাদের এখানে কিন্তু এক্সামটার যে প্যাটার্নটা সেটা হচ্ছে ১ম এ তোমাদের একটা সিবিটি টেস্ট হবে। তারপরে হচ্ছে ইন্টারভিউ। ইন্টারভিউ এর মধ্যে হচ্ছে তোমাদের কিছু স্কিল টেস্ট রয়েছে। স্কিল টেস্ট যেরকম হচ্ছে যারা টিচার হতে চাও তাদের ক্ষেত্রে টিচিং স্কিলটাই হচ্ছে স্কিল টেস্ট। টিচিং স্কিলটা দেখা হবে। কিছু ক্ষেত্রে আলাদা আছে যারা ট্রান্সলেটর বা তাদের কিছু কম্পিউটার বেসড কিছু আ রয়েছে। এই যে স্টেজেস অফ এক্সাম এটা ভালো করে দেখো এখানে সিবিটি টেস্ট বলা হয়েছে। তারপরে হচ্ছে ফলোড বাই ট্রান্সলেশন টেস্ট। যাদের ট্রান্সলেটর হিসেবে যারা এক্সাম দেবে তাদের ট্রান্সলেশন টেস্ট হবে, পারফরম্যান্স টেস্ট আছে আর টিচিং স্কিল টেস্ট আছে। যেরকম অ্যাপ্লিকেবল হবে তাদের জন্য। তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল এক্সামিনেশন এগুলো একদম পরে, একদম পুরো সিলেকশন ফাইনাল লিস্টে চলে আসার পরে এগুলো আ আফটার এগুলো তারপরে কিন্তু এই টেস্ট গুলো হবে। তারপরে কল লেটার আর তারপরে নরমালাইজেশন ও করা হবে। যেহেতু যদি বিভিন্ন শিফটে এক্সাম হয়, মানে বিভিন্ন শিফটে যদি এক্সাম হয়, মাল্টিপল সেশন যদি হয় তাহলে কিন্তু নরমালাইজেশন ও করা হবে। সেটা তোমাদের নোটিফিকেশন এ কিন্তু উল্লেখ আছে। ওকে, আর এখানে নেগেটিভ মার্কিং আছে অর্থাৎ সিবিটি টেস্টে নেগেটিভ মার্কিং হচ্ছে 1/3 ঠিক আছে? অর্থাৎ ৩ টে ভুল হলে ১ নাম্বার করে কাটা যাবে। এখানে কিছু জেনারেল ইনস্ট্রাকশন দিয়েছে। মা কিছু আ জেনারেল ইনস্ট্রাকশন আছে। এবার আসল জায়গায় আসি যে জায়গাটা তোমাদের আ বেশি কনফিউশন হচ্ছে সেটা হচ্ছে তোমরা মানে কারা এক্সামটা দিতে পারবে অর্থাৎ এলিজিবিলিটি কিরকম আছে। এখানে কিছু এড করা হয়েছে ন্যাশনালিটি সিটিজেনশিপ এ সিটিজেন অফ ইন্ডিয়া, সাবজেক্ট অফ নেপাল অর সাবজেক্ট অফ ভুটান। নরমালি জিনিসগুলো থাকে না, শুধুমাত্র ইন্ডিয়ার সিটিজেন হিসেবেই থাকে। কিন্তু এগুলো সব এড করা হয়েছে কিছু। টিবেটান রিফিউজি এই জায়গাটাও এড করা হয়েছে 1962 এর আগে যারা ইন্ডিয়াতে এসছে। এই সমস্ত জিনিস কিছু ক্লজ এখানে এড করা হয়েছে। এটা একটু দেখে নেবে। অনেকেই
দিতে পারবে এবং এজ লিমিটটা এটা করা হয়েছে একটা ২০২৫ এর ১লা জানুয়ারির এইটাকে বেস ধরা হয়েছে। এটাকে বেস ধরে লোয়ার আর আপার এজ লিমিটটাকে হিসেব করা হচ্ছে। এবার চলে আসি এজ গ্রুপ। দেখো তোমরা ১৮ থেকে মেক্সিমাম 18 থেকে 33 ইয়ার্স অব্দি আ রাখা হয়েছে। এখানে দেখো 18 to 35 এখানে একটা এজ গ্রুপ ভাগ করা হয়েছে। তবে কোভিড এর জন্য ৩ বছর করে এজ রিল্যাক্সেশন আছে। এছাড়া তোমরা এসসি, এসটি বা ওবিসি এসবের জন্য তোমরা আলাদা করে এজ রিল্যাক্সেশন পাবে। এখানে সেটা ডিটেইলস এ রয়েছে। তোমরা আরেকবার করে আ মানে নোটিফিকেশনটা একবার ভালো করে পড়ে নেবে। গো থ্রু করবে। আচ্ছা নেক্সট হচ্ছে জেনারেল ক্যান্ডিডেট মেইনলি জেনারেল ক্যান্ডিডেটের জন্য যে ফিটা রাখা হচ্ছে ৳৫০০ আর কিছু ক্যাটেগরিজ তার আন্ডারে ফিমেলদের জন্য কিন্তু কম রাখা হয়েছে। পিডব্লিউবিডিস এছাড়া ট্রান্সজেন্ডার আম ফিমেলদের জন্য এক্স সার্ভিসম্যান এদের জন্য তাছাড়া এসসি, এসটি মাইনরিটি এদের জন্য হচ্ছে ৳২৫০ রাখা হয়েছে। ৳২৫০ তো ফিমেলদের জন্য এটা ক্যাটেগরির জন্য থাকেই নরমালি। আর নরমালি বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে সেন্ট্রালের এক্সাম গুলোতে ফিমেলদের জন্য কিছুটা ছাড় দেওয়া হয়। তো এখানে মিনিস্ট্রি অফ রেলওয়ের আন্ডারেও এখানেও সেটা রাখা হয়েছে। আ মোডস অফ পেমেন্ট অফ ফি তো অনলাইন থ্রু পেমেন্ট রয়েছে। এবার আসি এলিজিবিলিটিতে যে কারা আ এক্সাম দিতে পারবে। ১ম কথা আমি ফার্স্ট এ একটু বলে রাখছি ওখানে আসা মানে এখন আমি আসিনি ওই পেজে তাও বলে রাখছি সেটা হচ্ছে আ ৩ টে পুরো ডিভিশন আছে মানে টিচার রিক্রুটমেন্ট এ। একটা হচ্ছে পিআরটি, একটা হচ্ছে টিজিটি, আরেকটা হচ্ছে পিজিটি। পিজিটি ফর পোস্ট গ্র্যাজুয়েট টিচার, পিআরটি ফর প্রাইমারি সেকশনের, টিজিটি হচ্ছে একদম মানে 1 to 5 হচ্ছে প্রাইমারি তারপরে হচ্ছে 6 to একদম 10 লেভেলটা হচ্ছে টিজিটির আন্ডারে পড়ছে। এবার পিআরটি আর টিজিটি লেভেলের টিচার যদি যারা এপ্লাই করতে চাও তাদের জন্য কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে আ টেট পাস হতে হবে। এই দুটো ক্ষেত্রে কিন্তু মানে যে ডিগ্রিটা আছে তোমাদের গ্র্যাজুয়েশন করেছো, বিএড করেছো বা ডিএলএড, পিআরটির জন্য ডিএড বা ডিএলএড যেটা উল্লিখিত ২ বছরের এলিমেন্টারি এডুকেশন এর জন্য যার যেটা নাম আরকি। তো সেগুলো করার পর কিন্তু টেট পাস হতে হবে। টেট বা সিটেট। সেন্ট্রাল টেট না হলেও হবে যদি রাজ্যেরও টেট হয় ওখানে যেহেতু সিটেট অর টেট রয়েছে তো নট অনলি মানে সেন্ট্রাল টেট। ঠিক আছে? রাজ্যের যদি এরকম কোনো ক্লজ থাকে যে আ সেটা ভ্যালিড আম সব মানে সেটা ভ্যালিড ফর হোল লাইফ তাহলে কিন্তু সেটাও গ্রাহ্য হবে। হওয়ার কথা এখানে। তো পিআরটির জন্য কিন্তু ডিএলএড হতে হবে। মানে ওখানে একটা ক্লজ দিয়েছে যে বিএডরাও হতে পারবে, পিআরটি দিতে পারবে। ওখানে লেখা আছে একটা জায়গায় লেখা আছে যে বিএড গ্র্যাজুয়েশন প্লাস বিএড হলেও তারা পিআরটি দিতে পারবে। কিন্তু এখানে কিন্তু একটা সম্ভাবনা রয়েছে পরে কিন্তু কেস হতে পারে। অর্থাৎ যারা বিএড আছো তোমরা হয়তো পয়সা খরচা করে এক্সামটা দিলে বাট দেখা গেল পরে তোমরা বাদ হয়ে গেলে। এটা হওয়ার খুব চান্স আছে কারণ একটাই কারণ এর আগেও গভর্নমেন্ট অফ যেহেতু সুপ্রিম কোর্ট অলরেডি একটা ক্লজ বার করে দিয়েছিল এর আগে যে বিএডরা মানে অ্যাপ্লিকেবল নয় পিআরটির জন্য। আ তো সেখানে কেভিএস এর একটা এক্সাম হয়েছিল কেন্দ্রীয় বিদ্যালয়ে। সেখানেও কিন্তু ১ম এ বিএডরা এক্সাম দিয়েছিল। কিন্তু পরে সুপ্রিম কোর্টের নির্দেশের পর কিন্তু সেটা বাতিল হয়ে যায়। বিএডরা আর এটার জন্য গ্রাহ্য হয়নি। তো সকলকে বলে রাখি যে আ দিলে দিতে পারো বাট না করাই ভালো। পরবর্তী ক্ষেত্রে এটা ক্যানসেল হয়ে যাওয়ার চান্স আছে। তো যারা টেট উত্তীর্ণ নও কোনোভাবেই তাদের ক্ষেত্রে একটাই অপশন পড়ে থাকলো হচ্ছে পিজিটি। এবার এইগুলোর আন্ডারে অনেক ক্যাটেগরি দিয়েছে। স্পেশালি টিজিটির আন্ডারে। টিজিটির আন্ডারে বিভিন্ন ক্যাটেগরিজ আছে। মানে সাবজেক্ট কম্বিনেশন খুব ভালো করে দেখে তবেই ফর্মটা ফিল আপ করতে হবে। যেমন আমি তোমাদেরকে এই সাবজেক্ট কম্বিনেশন এ আসবো অবশ্যই। তার আগে আরেকটা জিনিস আরেকটা ইম্পোর্টেন্ট একটা জিনিস শেয়ার করে দিই। সেটা হচ্ছে এখানে যে আ কত নাম্বারের এক্সাম হচ্ছে সেটা হচ্ছে এখানে জবটা ছিল এই যে
এখানে দেখো সাবজেক্ট রয়েছে, ঠিক আছে? সাবজেক্টের আন্ডারে দেখো প্রফেশনাল এবিলিটি রয়েছে, জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, ম্যাথামেটিক্স, জেনারেল সায়েন্স। সবথেকে কম যেটা আসছে, মানে এগুলোই কিন্তু সমস্ত এক্সামের জন্য। সমস্ত এক্সামের এক কোয়েশ্চেন সেটা বলেনি, এক্সেপ্ট জুনিয়র ট্রান্সলেটর অর হিন্দি, এটা বাদ দিয়ে যা যা পোস্ট আছে সবগুলোর জন্য এরকম একটা ফরম্যাটেই এক্সাম হবে। অর্থাৎ 100 নম্বরের কোয়েশ্চেন থাকবে। 100 নম্বরের কোয়েশ্চেনের মধ্যে সেটা হচ্ছে টোটাল তোমাদের 90 মিনিটস টাইম দেওয়া হবে। সেখানে প্রফেশনাল এবিলিটি থেকে 50 মার্কস থাকবে, আর জেনারেল অ্যাওয়ারনেস থেকে 15 থাকবে, আর জেনারেল ইন্টেলিজেন্স থেকে, রিজনিং থেকে 15 থাকবে, ম্যাথামেটিক্স থেকে 10 থাকবে, আর জেনারেল সায়েন্স থেকে 10 থাকবে। 10টা কোয়েশ্চেন থাকবে। এখন এগুলো তো তোমরা জানো, জেনারেল অ্যাওয়ারনেস, এখানে জিকে থাকতে পারে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকতে পারে। জেনারেল ইন্টেলিজেন্স আর রিজনিং এর মধ্যে রিজনিং থাকবে, এগুলো তোমরা জানোই। ম্যাথামেটিক্স কিছু ক্লাস 10 লেভেল অব্দি যে ম্যাথামেটিক্সটা হয় সেই লেভেলের মধ্যে থাকবে। জেনারেল সায়েন্সও তাই, ক্লাস 10 লেভেলের মধ্যে জেনারেল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তিনটের মানে যে কোনো কিছু থাকতে পারে। আর মানে যে কোনো কিছু মানে একটা না, তিনটে মিশিয়ে থাকবে। 10টা কোয়েশ্চেন জেনারেল সায়েন্স থেকে। প্রফেশনাল এবিলিটির মধ্যে এখন কি থাকবে? প্রফেশনাল এবিলিটি মানে হচ্ছে পিআরটি যারা দিচ্ছ প্রাইমারি সেকশনের জন্য, তাদের জন্য হচ্ছে চাইল্ড পেডাগগি, সেখানটা হয়ে যাবে তাদের প্রফেশনাল এবিলিটির মধ্যে চলে আসবে। কিন্তু যারা টিজিটি দিচ্ছ বা পিজিটি দিচ্ছ, তাদের ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট চলে আসবে প্রফেশনাল এবিলিটির মধ্যে। প্রফেশনাল এবিলিটির মধ্যে সাবজেক্ট ছাড়াও আরো কিছু অ্যাড হবে, সেটা হচ্ছে এডুকেশন। বিএড এর যে সাবজেক্ট গুলো ছিল সেটাও কিন্তু কিছুটা থাকবে। সেটা কোনটা থেকে কত মার্কস থাকবে সেটা এই নোটিফিকেশনে বলা আছে। আমি আরেকবার দেখিয়ে দেব তোমাদের। যে প্রফেশনাল এবিলিটি, ওখানে পুরো মার্কিং করা আছে কত নম্বর থেকে কত নম্বর কোয়েশ্চেন এডুকেশন থেকে থাকবে, সেটা পুরো মার্ক করা আছে। তাহলে এবার এটা আশা করি বোঝা গেল। অর্থাৎ যারা ধরো প্রফেশনাল, কেউ ধরো হিস্ট্রি সাবজেক্টের জন্য দিচ্ছে, তাহলে প্রফেশনাল এবিলিটি, তাহলে কিন্তু হিস্ট্রি সাবজেক্টটা থেকে কোশ্চেন থাকবে। মেনলি কিছু কিছু এডুকেশন থেকে থাকবে, তাছাড়া হিস্ট্রি সাবজেক্টটা থেকে 50 নম্বর থাকবে। কেউ বায়োলজির জন্য দিচ্ছ, বায়োলজি থেকে 50 মার্কসের এক্সাম, মানে 50 মার্কসটা ওখান থেকে থাকবে। আর কিছু এডুকেশন থেকে থাকবে, সেটা লিস্ট করে দিয়েছে, সবার জন্যই সেটা অ্যাপ্লিকেবল। যে কোনো সাবজেক্টের জন্য ওই কটা কোয়েশ্চেন সবার জন্য সেম। আর যারা পিআরটি দিচ্ছ, প্রাইমারি দিচ্ছ, তাদের কোনো পার্টিকুলার সাবজেক্টের কোয়েশ্চেন নেই, তাদের ওই চাইল্ড পেডাগগি, যে সাইকোলজি, এইগুলোই তাদের কোয়েশ্চেন রয়েছে, তার সাথে সাথে কিছু কোয়েশ্চেন এডুকেশন থেকে থাকবে। ওকে, এবার চলে আসি। আর নেগেটিভ মার্কিং 1/3 করে। এবার যারা ট্রান্সলেশনের জন্য এক্সাম দিচ্ছ ট্রান্সলেটর হিসেবে, সেখানে ট্রান্সলেশন টেস্ট রয়েছে, সেখানে কোয়ালিফাইং টেস্ট, কোয়ালিফাইং পাস মার্ক বলা হয়েছে এখানে 60%। এখানে কিছু টিচিং স্কিল টেস্ট, যারা টিচারের জন্য অলরেডি সিবিটি তে যারা পাস করে যাবে, তাদের ক্ষেত্রে এই টিচিং স্কিল টেস্ট হবে। ফর দ্য পোস্ট গ্রাজুয়েট টিচার, ট্রেন্ড গ্রাজুয়েট টিচার বা ফিজিক্যাল ট্রেনিং ইনস্ট্রাক্টর অ্যান্ড প্রাইমারি টিচার, অ্যাসিস্ট্যান্ট টিচার, জুনিয়র স্কুল, তো এগুলোর জন্য কিছু shall be done on the basis of CBT। তো CBT একটা হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট, যেটা তোমাদের সিলেবাসটা একটু আগেই বললাম। তারপরে যেটা হবে টিচিং স্কিল টেস্ট, কিন্তু সেটা টিচিং স্কিল টেস্ট হবে, সেখানে রেশিও রাখা হয়েছে 15:, মানে 85:15 রেশিও রাখা হয়েছে। ঠিক আছে, এই রেশিওতে তোমাদের অ্যাকচুয়ালি হবে। সিবিটিটার ওপরই বেশি জোর দেবে অবশ্যই, 85 এর ওপর ওয়েটেজ রাখা হয়েছে। এবার চলে আসি, আচ্ছা টিচিং স্কিল টেস্ট, এটা পরে আরো আলোচনা করা যাবে, কারণ এখনো টিচিং স্কিল টেস্টের ব্যাপার নেই। এখন সামনে হচ্ছে এগুলো টিচিং স্কিল টেস্টের আন্ডারে পড়ছে। তো এগুলো নিয়ে পরবর্তীকালে আবার আলোচনা করা হবে। আপাতত হচ্ছে যে তোমাদের অ্যাপ্লিকেশনটা নিয়ে যেটা হয়, মানে কিভাবে অ্যাপ্লাই করবে, এখানে আমাকে অনেকে কোয়েশ্চেন করেছিল যে কিভাবে অ্যাপ্লাই করবে। ঠিক আছে, তো ফার্স্টে হচ্ছে গো থ্রু করতে হবে ভালো করে পুরো এটা, ঠিক আছে? তারপরে ওদের যে
সাইটটা রয়েছে, অর্থাৎ তুমি যদি আরআরবি কলকাতার জন্য করো তাহলে সেই সাইটে গিয়ে সেই ওয়েবসাইটে যেতে হবে। তুমি যদি আহমেদাবাদের জন্য করো তাহলে সেই ওয়েবসাইটে যেতে হবে। তুমি যদি আরআরবি মালদার জন্য করো তাহলে সেই পার্টিকুলার ওয়েবসাইটে যেতে হবে। আমি কিন্তু টেলিগ্রাম গ্রুপে তোমাদের পুরো যতগুলো সেন্টার আছে বা যতগুলো মানে কেন্দ্রের আরআরবির জন্য অ্যাপ্লিকেবল হচ্ছে আমি পুরো চার্টটা দিয়ে দিচ্ছি উইথ ওয়েবসাইট। তো তোমরা যারা টেলিগ্রাম গ্রুপে নেই তাদের বলবো ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে। তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ ডিটেলসে আরো কিছু ইনফরমেশন জানার আছে তাহলে ওই টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন করতে পারো। ঠিক আছে? তো এখানে সেখানে গিয়ে তোমাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ওটিপি আসবে, মেল আইডি যেরকম নরমাল তোমরা ফর্ম ফিল আপ করো সেভাবে করতে হবে। ওটিপি আসবে, মেল আইডি, ফোন নাম্বার এগুলো লাগবে। তো এবার চলে আসি কিছু এই যে এখানে ধরো লিস্ট অফ আরআরবি ওয়েবসাইট দেওয়া রয়েছে। আমি আলাদা করে এটার স্ক্রিনশট তুলে গ্রুপে পোস্ট করেছি। তো এই হলো তোমাদের ডিটেলসে তোমাদেরকে বললাম। আর কিছু কিছু জিনিস আছে ফর্ম ফিল আপের জন্য কি লাগবে ওটা তোমরা আলাদা করে আরেকবার পারলে আমি ভিডিও করে দেবো যে ফর্ম ফিল আপ কিভাবে করা হচ্ছে, অ্যাকচুয়ালি কি কি প্রয়োজন হচ্ছে। এখানে মেনলি হচ্ছে ফর্ম ফিল আপের করার আগে কি এলিজিবিলিটি কি থাকবে সিবিটিতে সেটা নিয়েই আলোচনা করা হচ্ছে এখানে অনেক। ওকে, এবার চলে আসি আমি কি কি এলিজিবিলিটি মানে কি কি নিয়ে পড়তে হবে, মানে কি কি নিয়ে পড়েছো তোমরা, সেগুলোতে তোমরা কি কি এক্সাম দিতে পারবে সেটা নিয়ে এবার আলোচনা করি। এখানে কিছু টপিক দিয়ে দিয়েছে, ঠিক আছে? মানে যারা মিউজিক টিচার নিয়ে করতে চাও বা চিফ ল অ্যাসিস্ট্যান্ট, এখানে কিন্তু কিছু কিছু সিলেবাস পুরো দিয়ে দিয়েছে। খুব ভালোভাবে সিলেবাস পুরো টপিক তুলে দিয়েছে। স্টাফ ওয়েলফেয়ার ইন্সপেক্টরের জন্য কি সিলেবাস, এখানে পুরো ধরে ধরে সিলেবাস দিয়ে দিয়েছে প্রত্যেকটা এক্সামের জন্য। এই যে এবার চলে এসেছি আমি এডুকেশনাল কোয়ালিফিকেশন, এটা নিয়ে অনেকের সমস্যা হচ্ছে। সেটা দেখো এখানে ধরো পোস্ট গ্রাজুয়েট টিচার, ঠিক আছে, পলিটিক্যাল সায়েন্স। মেনলি মনে রাখবে যে পিজিটির টিচারগুলোর জন্য মাস্টার ডিগ্রি মাস্ট উইথ অ্যাটলিস্ট 50%। সব জায়গাতে এগুলোই চেয়েছে, 50%, 50%। ঠিক আছে? আর হচ্ছে যেটা মেন লাগবে সেটা হচ্ছে যে বিএড লাগবে। আর যেখানে এইখানে দেখবে পোস্ট গ্রাজুয়েট টিচার অর্ধে শুধু পলিটিক্যাল সায়েন্স আছে। এখানে কিন্তু কোনো মিডিয়াম উল্লেখ নেই। মিডিয়াম উল্লেখ না না থাকলে এখানে দুটোর প্রফিসিয়েন্সি চাইছে। অর্থাৎ প্রফিসিয়েন্সি ইন টিচিং ইন হিন্দি অ্যান্ড ইংলিশ মিডিয়াম দুটোর ক্ষেত্রেই চাইছে। এখানে যদি অর্ধে বেঙ্গলি আছে, এখানে তো অবভিয়াসলি এখানে বেঙ্গলি মিডিয়াম ছাড়া মানে দরকার প্রফিসিয়েন্সি টিচিং, মানে শুধুমাত্র বেঙ্গলিতেই টিচিং, আর এটা বেঙ্গলি সাবজেক্টের জন্যই করা হয়েছে। তারপরটা দেখো এখানে বায়োলজি বলা হয়েছে কিন্তু ব্র্যাকেটে দিয়ে দিচ্ছি ইংলিশ মিডিয়াম। তার মানে এটা শুধুমাত্র কিন্তু মানে বায়োলজি নিয়ে তো পড়তে হবে, প্লাস হচ্ছে শুধুমাত্র কিন্তু ইংলিশ মিডিয়ামের মানে প্রফিসিয়েন্সিটা শুধু লাগছে ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে, কিন্তু হিন্দি মিডিয়ামের প্রফিসিয়েন্সি লাগছে না। আর এখানে বায়োলজি টিচার হওয়ার জন্য তোমাদের পোস্ট গ্রাজুয়েট এমএসসি হতেই হবে। তার সাথে হচ্ছে সেখানে এই সাবজেক্ট গুলো থাকলে হবে বটানি, জুওলজি, লাইফ সায়েন্স বা বায়োসায়েন্স অর জেনেটিক্স, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, মলিকিউলার ওয়াইজ, প্ল্যান্ট ফিজিওলজি, যে কোনো একটা থাকলে যে কোনো কিছু নিয়ে তোমরা এমএসসি করতে পারো, এটার তাহলেই তোমরা দিতে পারবে। কিন্তু যেটা গ্র্যাজুয়েশন লেভেল, এখানে কিন্তু বলে দিয়েছে গ্র্যাজুয়েশন লেভেলে বটানি, জুওলজি থাকতেই হবে। মানে তোমরা যদি গ্র্যাজুয়েশন লেভেলে ধরো তুমি মাইক্রোবায়োলজি নিয়ে পড়েছো, মাইক্রোবায়োলজি নিয়ে পড়েছো, অথচ গ্র্যাজুয়েশন লেভেলে ৩ টে সাবজেক্ট থাকে। ধরো তুমি মাইক্রোবায়োলজি অনার্স করেছো। তার সাথে যদি তোমার ৫ সাবজেক্টে দেখা গেল জুওলজি ছিল আর কেমিস্ট্রি ছিল, তাহলে কিন্তু তুমি এই এক্সামের জন্য অ্যাপ্লিকেবল হবে না। এখানে এই শর্ত অনুযায়ী। আর এখানে দেখো আরেকটা অবশ্য দিয়ে দিয়েছে, দেখা যাক এখানে কি যে বটানি, জুওলজি, লাইফ সায়েন্স
প্ল্যান্ট ফিজিওলজি হু হ্যাভ স্টাডিড। এখানেও তাই বলে দিয়েছে যে গ্র্যাজুয়েশনে কিন্তু বটানি, জুওলজি পড়ে থাকতে হবে। অর্থাৎ তোমার যদি গ্র্যাজুয়েশনে বটানি, জুওলজি দুটোর মধ্যে কোনো একটা না থাকে তাহলে কিন্তু এটার জন্য তোমরা অ্যাপ্লিকেবল হবে না। অন্য কিছুর জন্য অ্যাপ্লিকেবল হতে পারো। আরো অপশন রয়েছে। এখানে অনেক রকম পারমুটেশন কম্বিনেশন করা হয়েছে। এখানে দেখো পোস্ট গ্র্যাজুয়েট টিচার, বায়োলজি, ইংলিশ মিডিয়াম, মেল। এখানে মেল ক্যাটেগরি জাস্ট মানে জুড়ে দেওয়া হয়েছে। এখানে ফিমেলরা এর ক্যাটেগরিতে ফিমেলরা অ্যাপ্লিকেবল হবে না। আর কিছুই কোনো চেঞ্জ নেই। সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া একই রকম আছে। এখানে দেখো পোস্ট গ্রাজুয়েট টিচার ম্যাথস, ইংলিশ মিডিয়াম ঠিক একই রকম। ঠিক যেরকম বায়োলজিটা বললাম ওই একই রকম ব্যাপার। পোস্ট গ্রাজুয়েট টিচার হওয়ার জন্য এমএসসি লাগবে, বিএড লাগবে, আর হচ্ছে 50% এগ্রিগেট লাগছে। মাস্টার ডিগ্রিতে 50% এখানে তোমার এগ্রিগেট লাগছে, বা অথবা 2 ইয়ার্স ইন্টিগ্রেটেড পোস্ট গ্রাজুয়েট যদি করো অফ রিজিওনাল কলেজ অফ এডুকেশন অফ এনসিইআরটি ইন ম্যাথামেটিক্স, তাহলে এই 50% এর ব্যাপারটা থাকছে না। কিন্তু এখানে যদি মাস্টার ডিগ্রি একটা ইউনিভার্সিটির আন্ডার থেকে তুমি করো তাহলে তোমার 50% অ্যাটলিস্ট 50% লাগবে। আর বিএড তো কম্পালসারি। আর যেহেতু এখানে ইংলিশ মিডিয়াম উল্লেখ দিয়েছে তাই শুধুমাত্র টিচিং প্রফিসিয়েন্সি ইন ইংলিশ মিডিয়াম হচ্ছে। আর ডিজায়ারেবল চেয়েছে নলেজ ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। এটা মোটামুটি সবারই প্রায় থাকে, কম বেশি না হলেও কোনো ব্যাপার না, ডিজায়ারেবল, এটা ম্যান্ডেটরি কিছু নেই। পোস্ট গ্রাজুয়েট টিচার ম্যাথস, ইংলিশ মিডিয়াম, ফিমেল। এখানে ফিমেল উল্লেখ আছে। কোনো চেঞ্জ আর কিছু আলাদা নেই। এখানে সব রকম একই রকম সব সাবজেক্টের ক্ষেত্রে এই যে কেমিস্ট্রি, ইকোনমিক্স যা দিয়েছে মোটামুটি এগুলো একই রকম রয়েছে। এই গেল পিজিটির আন্ডারে টিচারের পোস্ট গুলো। এবার আমি একটু অন্য পোস্ট দেখাই, সেটা হচ্ছে যে সায়েন্টিফিক সুপারভাইজার অর এগ্রোনমিক্স অ্যান্ড ট্রেনিং। এটা একটা অন্যরকম একটা পোস্ট। এখানে কিন্তু টিচারের পোস্ট নয়। তো এখানে কি লাগবে? এখানে হচ্ছে সেকেন্ড ক্লাস মাস্টার ডিগ্রি ইন সাইকোলজি অর ফিজিওলজি। এগুলো যদি তোমরা থাকে, বা 2 years experience in administration of psychological test of mental abilities and personality। এখানে এক্সপিরিয়েন্সও চাইছে, বা 2 years research in work in psychology, 2 years experience in developing। এখানে মধ্যে কথা হচ্ছে এখানে এক্সপিরিয়েন্সটা ম্যাটার করছে এই পোস্টের জন্য। আর সাইকোলজিতে তোমার মাস্টার ডিগ্রি থাকতে হবে। ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার ড্রয়িং। এগুলো যারা করছো ড্রয়িং এর, মিউজিকের অনেক ধরনের পোস্ট আছে। চিফ ল অ্যাসিস্ট্যান্ট, যারা ল নিয়ে পড়েছো তাদের জন্য খুব ভালো একটা সুযোগ। এই হচ্ছে তার এডুকেশনাল কোয়ালিফিকেশন। পাবলিক প্রসিকিউটর রয়েছে, এটাও তাই। ল নিয়ে যারা ব্যাচেলর ডিগ্রি করেছো তাদের জন্য ভালো সুযোগ। ফিজিক্যাল ট্রেনিং ইনস্ট্রাক্টর রয়েছে। এখানে হচ্ছে গ্র্যাজুয়েট উইথ বিপিএড, যারা ফিজিক্যাল এডুকেশনের উপর ব্যাচেলর ডিগ্রি করেছো তাদের জন্য এটা একটা ভালো সুযোগ। এবার চলে আসি ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার আর্টস, বেঙ্গলি মিডিয়াম। এই যে মিডিয়ামটা দিয়েছে, অর্থাৎ বেঙ্গলিতে তো পড়ানোর প্রফিসিয়েন্সি থাকতে হবে। টিজিটি, এখন টিজিটির জন্য কি চাই? টিজিটির জন্য হচ্ছে গ্র্যাজুয়েশন, 2 ইয়ার ডিপ্লোমা মানে ডিএলএড যেটাকে আমরা বলি, হোয়াট এভার মানে অন্য নামও যেভাবে খুশি বলি, ডিএড বা ডিএলএড, বা হচ্ছে গ্র্যাজুয়েশন উইথ বিএড, যে কোনো একটা বিএড বা ডিএলএড যা খুশি, বা এখানে 12 পাশেরও রয়েছে। এটা একটু দেখে নেবে কার কি, মানে অনেক রকম ভাবে রয়েছে। তবে এগুলোর জন্য কিন্তু টিজিটি আর পিআরটি যখনই পড়ে গেল তার মানে তোমাকে টেট পাস করে থাকতে হবে। টেট বা সিটেট পাস করে থাকতে হবে। এইটাই হচ্ছে মেন। আর এই এই জায়গাটা একটু খেয়াল রাখবে। টিজিটির একটু কম্বিনেশনটা, বায়োলজির কম্বিনেশনটা একটু দেখবে, কারণ অনেক ধরনের আছে। এখানে যেরকম বায়োলজির এক রকমের কম্বিনেশন রয়েছে, আবার টিজিটি সায়েন্স, সায়েন্সের আবার আলাদা কম্বিনেশন রয়েছে। ঠিক আছে? তো এই জায়গাগুলো একটু খেয়াল রাখবে তোমরা, যে টিজিটি বা জিওগ্রাফির ক্ষেত্রে, যেরকম জিওগ্রাফির ক্ষেত্রে একরকম কম্বিনেশন, সোশ্যাল সায়েন্স এর ক্ষেত্রে আবার একটু অন্যরকম আমরা দেখছি। তো এইগুলো টিজিটি, স্পেশালি টিজিটি অ্যাপ্লিকেশনের সময় একটু দেখবে। তবে টিজিটি যদি টেট বা সিটেট পাস থাকো তবেই কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে ওই জন্য। তো আশা করছি তোমাদের অনেকটা হেল্প হবে এটার পরে। আর যদি কোনো কোয়েশ্চেন তোমাদের, কোয়েরিজ থাকে তোমাদের,
তাহলে কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে রাখতে পারো। আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব তোমাদের। আর যারা মানে প্রিপারেশন নিচ্ছ টিচিং পোস্টে স্পেশালি লাইফ সায়েন্স এর জন্য, বায়োলজির জন্য তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আসন্ন আ যে ভিডিওস গুলো আমি কিন্তু এটার উপর ভিডিওস আনবো সাবজেক্টের উপর। লাইফ সায়েন্স বা বায়োলজির উপর কিন্তু ভিডিওস আসছে। এছাড়া তোমরা যদি আরো কিছু ইনফরমেশন চাও, কারণ যত জব রিলেটেড যত রকম নোটিফিকেশন বেরোবে তোমরা এই চ্যানেলে আপডেট পাবে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে রেখো। আর তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে রেখো। থ্যাংক ইউ।